এর নাম নিখিল। নিখিল একটা সংবাদ পত্রিকাতে কাজ করে। ওর কাজ হলো যেখানে যত রকম ঘটনা ঘটে তার খবর নিয়ে আসা, বিশেষ করে যেখানে ভৌতিক কোনো রকম ঘটনা ঘটে তার তথ্য জোগাড় করা। একদিন সে অফিসে বসে আছে। এমন সময় অফিসের পিয়ন এসে নিখিলকে বলে বড়বাবু তাকে ডাকছেন। তাই নিখিল বড়বাবুর কেবিনে গেল। কেবিনে ঢুকে সে বড়বাবুকে বলল, স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? নিখিল বড়বাবুর কেবিনে ঢুকতেই বড়বাবু বললেন, নিখিল, জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার কথা শুনেছ তো? অনেকের ধারণা সেখানে নাকি রাতে ভৌতিক ঘটনা ঘটছে। তুমি সেখানে যাও আর ঘটনার সত্যতা জেনে আসো। নিখিল সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে স্যার, আমি কালকে সকালেই বেরিয়ে যাব। নিখিল অফিস থেকে বাড়ি ফিরে আসল এবং ফেরার পথে জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনাটা স্মরণ করতে লাগল। পরদিন সকালেই হাওড়া থেকে ট্রেন ধরল, নামবে সরডিহা স্টেশনে। সরডিহা স্টেশনে ট্রেন পৌঁছাল তখন বিকাল। নিখিল তার ক্যামেরা নিয়ে স্টেশন থেকে বার হয়ে গেল। সন্ধ্যার সময় কেউ যেতে রাজি হতে চায় না। শেষে একটা টোটোওয়ালা রাজি হয়ে গেল, তবে সে পুরো ওখানে যাবে না, মাঠের আগেই নামিয়ে দেবে। নিখিল তাড়াতাড়ি রাজি হয়ে গেল। লোকটা ওকে মাঠের আগে নামিয়ে দিল। নিখিল আস্তে আস্তে হেঁটে হেঁটে ট্রেনের দিকে এগিয়ে গেল। চারিদিকে ভাঙা ট্রেনের কামরা এদিক সেদিক ছড়িয়ে পড়ে আছে। সে সমস্ত কিছু দেখতে দেখতে নিখিল আগে বাড়ল এবং বাইরে দাঁড়িয়ে রইল সন্ধ্যা হবার অপেক্ষায়, আর চারদিকটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিল। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতে নিখিল ভাঙা ট্রেনের কামরার ভেতরে ঢুকল এবং ট্রেনের কামরার এ মাথা থেকে ও মাথা হাঁটতে লাগল এবং বোঝার চেষ্টা করল কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় কিনা। লোকেরা যেটা বলে যে রাত হলে এখানে নানা রকম শব্দ শোনা যায়, অনেকের কান্নার আওয়াজও শোনা যায়, সেটা শোনার চেষ্টা করছিল। সে বারবার এই বগি থেকে ওই বগিতে যেতে লাগল, কিন্তু কোনো রকম ভৌতিক কিছু বুঝতে পারল না। অনেকটা সময় পার হয়ে যাবার পরে হঠাৎ নিখিল বুঝতে পারল পিছনে কারা যেন দাঁড়িয়ে আছে। সে পিছন ফিরে তাকাতেই দেখে অনেকগুলো ভয়ঙ্কর মূর্তি তার দিকে তাকিয়ে আছে আর বিকট হাসি হাসছে। নিখিল সেখান থেকে এক লাফ দিয়ে বাইরে আসে আর দৌড় দিয়ে পালাতে থাকে সেখান থেকে।